আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, সালাতুদ দোহা কি 2 রাকাত পড়লেই যথেষ্ট হবে? একটি হজ ও একটি উমরাহ এর যে ফজিলতের কথা বলা হয়েছে তা কি অর্জন করা যাবে? ধন্যবাদ। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে সালাতুদ দোহা 2 রাকাত আদায় করলে সালাতুদ দোহা হবে কিনা। হ্যাঁ, 2 রাকাত যদি কেউ আদায় করেন সালাতুদ দোহা হয়ে যাবে। তবে 2 রাকাত করে 4 রাকাত পড়া হচ্ছে সুন্নাহ। এক্ষেত্রে যদি আপনি পরিপূর্ণ আদায় করেন সেটা আপনার জন্য উত্তম। আর এরপর একটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটি হচ্ছে 2 রাকাত আদায় করার পর যদি উমরা এবং হজের যে ফজিলতের কথা বলা হয়েছে সেই ফজিলত পাবেন কিনা। সেই ফজিলতের জন্য একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে, একটা সিফা দেয়া আছে, যে সিফা এর অনুসরণ করলে আপনি ওই সওয়াব পাবেন বা ওই ফজিলতটুকু পাবেন। আর ওই সিফা বা বৈশিষ্ট্য যদি আপনি অনুসরণ না করেন তাহলে আপনি সেই হজ এবং উমরার যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন না। সুতরাং আপনাকে জেনে নিতে হবে যে এটা হচ্ছে, আপনি যদি সালাতুদ দোহা মানে আদায় করে থাকেন, যে ফজরের সালাত আদায় করার পর সালাতুদ দোহা ফজরের সালাত আদায় করে সেই যেখানে আদায় করেছেন সেখানে থাকবেন, তারপরে আজকার করবেন, জিকির আজকার করবেন একেবারে সূর্য উদিত হওয়া পর্যন্ত। তারপরে সূর্য উদিত হওয়ার পর এরপরে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। ওই এর মাঝে আপনার উজুও নষ্ট হবে না। এইভাবে আপনি যদি আদায় করতে পারেন তাহলেই কেবল আপনি হজ এবং উমরার এই ফজিলতটুকু পাবেন। এই সিফা যদি কোনো ব্যক্তি পূর্ণ করতে না পারেন তাহলে তিনি কিন্তু হজ এবং উমরার যে ফজিলত আছে সেই ফজিলত পাবেন না, অন্য ফজিলতগুলো পাবেন, অন্য ফজিলত পাবেন। বাকি কোনো সন্দেহ নেই, সালাতুদ দোহায়ের মানে যে ফজিলত আছে সেই ফজিলত আপনারা পাবেন। কিন্তু এই সিফা মানে এই যে বৈশিষ্ট্য বললাম, মানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানে করতে বলেছেন সেভাবে যদি কেউ করেন তাহলে তিনি হজ এবং উমরার যেই ফজিলত আছে সেই ফজিলতটুকু পাবেন। 2 রাকাত পড়লেই যথেষ্ট হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, যখনই আজান হয় তখনই এলাকার কুকুরগুলোকে ডেকে উঠতে শুনি, ইসলামের কোনো ব্যাখ্যা আছে কি? আজান যখন হয় তখন এলাকার কুকুরগুলোকে ডাকতে শুনেন। কুকুর শয়তানকে দেখতে পায়, এই ধরনের বক্তব্য বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয়েছে। তো আজান যখন হয় তখন শয়তান পালিয়ে যায়, শয়তান দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে, হতে পারে এটা একটা মানে ব্যাখ্যা আসতে পারে, মানে শয়তানদের পলায়নের দৃশ্য, শয়তান যে পালিয়ে যাচ্ছে কুকুর সেটা দেখতে পায়, এই কারণে হয়তো এমনটা হতে পারে। তবে এটা সার্বক্ষণিক হবে এই ধরনের কোনো বক্তব্য সঠিক নয়, বা এই ধারণা করে নেওয়াও আমি মনে করে থাকে উচিত নয়। বরং এটা যদি কেউ মনে করে থাকেন তিনি কুসংস্কারে চলে গেলেন। এটা মানে হতে পারে, মাঝে মধ্যে এই বিষয়টি হতে পারে, যেহেতু মানে কুকুর শয়তানকে দেখতে পায় মাঝে মধ্যে এবং শয়তান অবধারিত বিষয়ে ছুটাছুটি করে, সেই কারণে হতে পারে যে মানে কুকুর চিল্লাচিল্লি অথবা ডাকাডাকি করে, এমনটা হতে পারে। আল্লাহ ভালো জানেন। প্রিয় দর্শক, আরেকটি ইমেল পাঠিয়েছেন হারুনুর রশিদ, দাগনভূঞা, ফেনী থেকে। লিখেছেন,
কোরআনে মোট কতজন নবীর পরিচয় দেয়া আছে? তারা কোন কোন দেশে জন্মগ্রহণ করেন? সংক্ষিপ্ত পরিচয় যদি দিতেন। এটা তো সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার সুযোগ নেই, একটু ভালো করে আপনি কোরআনে স্টাডি করে নিন। কোরআনে সর্বমোট 25 জন নবীর নাম উল্লেখ রয়েছে এবং তাদের বিস্তারিত আলোচনা কোরআনের বিভিন্ন আপনি গ্রন্থের মধ্যে পেয়ে যাবেন। মানে কোরআনের মৌলিক যে গ্রন্থগুলো আছে সেগুলোতে পড়ে নিয়ে পেয়ে যাবেন। তার মধ্যে আমি হয়তো উলুল আজম নবী এবং রাসূলদের নাম বলতে পারি। আমার মনে হচ্ছে যে 25 জনের বিস্তারিত আলোচনা করা, তারা কোথায় কোথায় জন্মগ্রহণ করেছেন, এগুলো আলাদা গ্রন্থের প্রয়োজন। আমরা আমাদের নবীর কথা জানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই 5 জনকে বেশিরভাগ ধরা হয় থাকে উলুল আজম নবী এবং রাসূল। এদের কথা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ আছে। অতিরিক্ত মুসা আলাইহিস সালাম ভাই হারুনের কথা উল্লেখ আছে, ইলিয়াসের কথা উল্লেখ আছে, ইয়াসায়ের কথা উল্লেখ আছে কোরআনে কারীমের মধ্যে। অতিরিক্ত ইসমাঈলের কথা উল্লেখ আছে, ইসহাকের কথা উল্লেখ আছে, ইউসুফের কথা উল্লেখ আছে। মোটামুটি আমরা 25 জনের কথা জানতে পারি। তবে এর মধ্যে যারা ইসহাকের বংশধর তারা সবাই জন্মগ্রহণ করেছেন বর্তমান যে সিরিয়া আছে, সিরিয়ার কেনাআন নামক স্থানে, দামেস্কের আশেপাশে, এই সমস্ত অঞ্চলে তাদের জন্ম। ইসমাঈল আলাইহিস সালামের বংশধররা পরবর্তীতে বসতি স্থাপন করেছেন মক্কাতে, মক্কা নগরীতে। এবং ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের মধ্যে নবী একজনই, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাকের বংশধর যারা আছে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইসহাকের বংশধর যারা আছে তারা বেশিরভাগ এই সিরিয়ার আশেপাশে যে বসতি আছে সেখানেই, এবং এদের মধ্যেই সর্বমোট 70,000-এর মতো নবী এবং রাসূল আগমন করেছেন। আমরা সংক্ষিপ্ত পরিসরে জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, এই সংক্রান্ত সুনির্দিষ্ট গ্রন্থ আছে, আপনার সেটা পাঠ করুন। আমাদের সংক্ষিপ্ত এই সময়ের অনুষ্ঠানে আপনার প্রশ্নের সব জবাব দেওয়া সম্ভব নয়। আরও লিখেছেন, হযরত লোকমান আলাইহিস সালাম কি নবী ছিলেন? তার কয়েকটি মূল্যবান উপদেশ আছে, উপদেশগুলো জানতে চাই। প্রথম কথা হচ্ছে, লোকমান আলাইহিস সালাম আপনি বলেছেন তিনি কি নবী ছিলেন, এ নিয়ে বিতর্ক রয়েছে। একদল আহলুল ইলম বলেছেন তিনি নবী ছিলেন, আরেকদল আহলুল ইলম বলেছেন যে তিনি নবী ছিলেন না, তিনি জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি একজন প্রজ্ঞাবান জ্ঞানী ব্যক্তি ছিলেন। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যে তিনি নবী ছিলেন না, তিনি একজন প্রজ্ঞাবান জ্ঞানী ব্যক্তি ছিলেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উতুল ইলম, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলম দিয়েছেন তাদের একজন ব্যক্তি ছিলেন। তার উপদেশ কিছু উপদেশ নয়, যেহেতু একজন জ্ঞানী ব্যক্তি তার উপদেশ তো প্রচুর থাকতে পারে, কোনো সন্দেহ নেই। তার উপদেশের বিষয়গুলো বিভিন্নভাবে এসেছে। আমাদের কাছে তার উপদেশগুলো 2-3টি সূত্রে এসেছে। একটি হচ্ছে কোরআনের সূত্রে, আপনি সূরাতুল লোকমান পড়ে নেবেন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে এই কোরআনের সূত্রে তার উপদেশগুলো আমাদের কাছে সূরাতুল লোকমানের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন, কোনো মাখলুক, আল্লাহর কোনো সৃষ্টি যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত এবং রিসালাত দেন নেই, যদি আমরা ধরে নিই তিনি নবী ছিলেন না, তাহলে তার বক্তব্যের মান, তার বক্তব্য এবং উপদেশের স্ট্যান্ডার্ড কোন পর্যায়ে গেলে যিনি খালেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কোট করতে পারেন পবিত্র কোরআনে, বিশেষ করে তার সন্তানদের উদ্দেশ্যে তিনি যে উপদেশগুলো দিয়েছেন, তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে সেটা কোন পর্যায়ে উত্তীর্ণ হয়েছিল, সেটা কোরআনে কারীমের সূরা লোকমানে আপনি পেয়ে যাবেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু রিওয়ায়াত এবং সালাফদের কিছু বক্তব্য থেকেও আমরা তার কিছু ইনস্ট্রাকশন অথবা নসিহত পাই। আর বেশিরভাগ নসিহত তারা এসেছে ইসরায়েলিয়াত থেকে। ইসরায়েলিয়াত এর রিওয়ায়াতের মাধ্যমে যেগুলো এসেছে, বনি ইসরায়েল ইয়াহুদীদের যে সমস্ত বর্ণনা আছে সেই বর্ণনাগুলো থেকে যেগুলো এসেছে সেগুলো বেশিরভাগ সনদের দিক থেকে বিতর্কিত, কিছু সনদের দিক থেকে শুদ্ধ, কিছু সনদের দিক থেকে শুদ্ধ নয়। তবে যেহেতু ইসলামের মৌলিক কোনো বিধানের সাথে কোনো বক্তব্য যদি কন্ট্রাডিক্ট না করে, তাহলে সেটা গ্রহণযোগ্য। কেউ যদি গ্রহণ করেন, কেউ যদি সেটাকে নসিহত হিসেবে, উপদেশ হিসেবে কারো কাছে পেশ করেন অথবা কাউকে সে নসিহত করেন, তাহলে এটা জায়েজ রয়েছে, না জায়েজ নয়। তাহলে আমরা 3টি সূত্রে তার উপদেশগুলো পেয়েছি। তিনি তার সন্তানকে যে সমস্ত ওসিয়তগুলো করেছেন তার মধ্যে সবচেয়ে প্রথম বড় ওসিয়ত যেটা, সেটা হচ্ছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম।
হে আমার বৎস লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। মানে এখানেই বোঝা যাচ্ছে যে তিনি জ্ঞানগত দিক থেকে মানে উপদেশটাও তিনি যে শুরু করেছেন। আজকে তো আমরা উপদেশ শুরু করে থাকি সন্তানকে অথবা কাউকে মানে দুনিয়ার যে স্বার্থ আছে এই স্বার্থটাকে অগ্রাধিকার দিয়ে, কিন্তু উপদেশ যে শুরু হবে কোন জায়গা থেকে, এর গোয়িং পয়েন্টটা কোথায় হবে, কোন পয়েন্ট থেকে এটা শুরু হবে, সেটাই তার বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে। তিনি বলেছেন যে লা তুশরিক বিল্লাহ, যে আল্লাহ তাআলার হকের সাথে সবচেয়ে বড় হক হচ্ছে আল্লাহ তাআলা তৌহিদকে নষ্ট করা, সবচেয়ে বড় অপরাধ। তৌহিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় হক, আর তৌহিদকে নষ্ট করা শিরক, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এই জন্য তিনি তার সন্তানকে এই উপদেশ দিয়েছেন। আপনি কোরআনে কারিমের সূরাত লুকমানে বিস্তারিত পড়ে নেওয়ার জন্য চেষ্টা করুন। ভাই হারুনুর রশিদ, আপনি সব শেষে জানতে চেয়েছেন কোন আমল করলে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যাবে? ধন্যবাদ হারুন রশিদ ভাই, আপনার প্রশ্ন কোন আমল করলে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যাবে। প্রথম কথা হচ্ছে সুনির্দিষ্ট কোনো আমল এভাবে নির্ধারণ করে শুধুমাত্র এই কাজটি করলেই যে আল্লাহর বান্দা বিনা হিসাবে বিনা আযাবে একেবারেই হেঁটে হেঁটে সোজা জান্নাতে গিয়ে প্রবেশ করবে, এ ধরনের কোনো আমল আসলে ইসলামের মধ্যে নেই। এই বক্তব্য হয়তো কারো কাছে মনে হবে যেন মানে অপরিচিত একটি বক্তব্য। মানে এই বক্তব্যের এই কথা এই জন্য বলেছি যে আমরা অনেকেই শুধু তালাশ করি, আন্দাজ করি, বের করার জন্য চেষ্টা করি যে কোন পথে মানে খুব সহজে সংক্ষিপ্ত পথ দিয়ে ইসলামে চলে যাওয়া যায়, আর এই জন্য কোন আমলটা করলে আমি একবার সোজা ইসলামে চলে যাব, জান্নাতে চলে যাব, এই ধরনের একটা আমাদের মধ্যে টেন্ডেন্সি অথবা এই ধরনের একটা চিন্তা আমাদের মধ্যে কাজ করে। এটি একেবারেই ভুল। ফজিলতবাদী অথবা যারা ফজিলতের কথাগুলো বর্ণনা করে থাকেন তারা মানে অধিকাংশ দাঈফ দুর্বল হাদিস দিয়ে মানুষদেরকে মিসগাইড করছেন। এটা হলো এক নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই যে ফজিলতের কথা বলে মানুষদেরকে মৌলিক বিষয় থেকে কিন্তু বিচ্যুত করে দিচ্ছে। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, মৌলিক বিষয় থেকে বিচ্যুত করে দিচ্ছে। তো মৌলিক বিষয় থেকে বিচ্যুত করে দিলে এই ব্যক্তি আর ফজিলত পাবে কোথায়? ফজিলত তো পাওয়ার সুযোগই নেই, তার ফজিলতটা মানে বেঁচতে যাচ্ছে। এখন সেই ব্যক্তি ফরজ ইবাদত বাদ দিয়ে মানে মৌলিক কাজগুলো বাদ দিয়ে সে ওই শুধুমাত্র ফজিলতটাকে তালাশ করে ফজিলতটাকে গুরুত্ব দিচ্ছে এবং সে মনে করতেছে এই ফজিলত, এই কাজটা করলে আমি এই ফজিলতটুকু পেয়ে যাব। এটা একেবারে ভুল কথা। এটা প্রথম পয়েন্ট। খুব ভালো করে আমি আমার বন্ধুদেরকে, ভাইদেরকে, দর্শক যারা আছেন বা দিনী ভাই বোনেরা সবাইকে বোঝার জন্য, উপলব্ধি করার জন্য বলছি। কারণ ফজিলতের বক্তব্যগুলো যারা দিচ্ছেন তারা কিন্তু এটাকে এক্সপ্লেইন করছেন না, এটাকে ব্যাখ্যা করছেন না, যেভাবে মানে বলা দরকার সেভাবে তারা বলছেন না। তারা এখানে অনেক মিসগাইডেড বক্তব্য দিচ্ছেন। এই জন্য আমি সতর্ক করে দিচ্ছি খুব ইম্পর্টেন্টভাবে বিষয়টি। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি ফজিলত পেতে হয় তাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ইউলজাম বিল ফারাইদ। প্রথম নিজেকে সমস্ত ফরাইদ যেগুলো আছে এই সমস্ত ফরাইজ থেকে ফরাইজ বাধ্যতামূলক করে দিতে হবে। ফরাইজ যত আছে আল্লাহ তাআলার ফরজ ইবাদত যতগুলো আছে সবগুলো তাকে অবশ্যই কী করতে হবে? পালন করতে হবে। ফরজ ইবাদতকে ইগনোর করে তিনি ইমানকে হেফাজত করতে পারবেন না। প্রশ্নই আসে না তিনি জান্নাত পেয়ে যাবেন, প্রশ্নই আসে না। সুতরাং এটা দুই নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো অবশ্যই তাকে ইউজতানাব আনিল মুহাররামাত, হারাম থেকে পরিপূর্ণরূপে নিজেকে বিরত রাখতে হবে, বর্জন করতে হবে। হারামকে পরিপূর্ণরূপে বর্জন করতে হবে। হারাম থেকে পরিপূর্ণ বিরত না থেকে, হারাম কাজের মধ্যে লিপ্ত থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বোনাস নিয়ে যাবেন, অতিরিক্ত পাওনা নিয়ে যাবেন, এই কথা ভুল। হারামের সাথে জড়িত ব্যক্তির গুনাহ, সগীরা গুনাহ পর্যন্ত কাফফারা হবে না, সগীরা গুনাহ কাফফারা হবে না, প্রশ্নই আসে না। এই কথাগুলো যখন আমরা বলি তখন আমাদের উচিত হচ্ছে এই বিষয়গুলো স্পষ্ট করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কাফফারাতগুলো উল্লেখ করেছেন, কাফফারাত বলা হয় তাকে ওই সমস্ত আমল যে আমলগুলোর মাধ্যমে মানুষের সগীরা গুনাহগুলো কী হয়ে যায়? মুছে যায়। সেই কাফফারাতগুলো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সেখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজতুনিবাতিল কাবায়ের, কবিরা গুনাহ, হারাম কাজ যেগুলো আছে সেগুলোকে পরিপূর্ণরূপে বর্জন না করলে তাহলে সেটা কি হবে না? সেটা মাফ হবে না, সেটা মাফ হবে না। তিন নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে অবশ্যই সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী নিজের আমলকে কী করতে হবে? পরিপালন করতে হবে। আমলের মধ্যে এমন কোনো বিষয় যুক্ত থেকে যাবে,
আমলের মধ্যে এমন কোনো বিষয় যুক্ত থেকে যাবে যেটি সুন্নাহ পরিপন্থী বিদআত, তা আমল তো বাতিলই হয়ে যাবে, আমল তো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যই হবে না, প্রশ্নই আসে না, এটা আমলগুলো বাতিল হয়ে যাবে, সুতরাং সেই আমল গ্রহণযোগ্য হবে না। সুন্নাহ অনুযায়ী তার আমলগুলো হতে হবে, যদি সুন্নাহ অনুযায়ী তার আমল না হয়ে থাকে তাহলে কিন্তু তার গুনাহ হবে, মানে এই যে তার যেই বোনাস আছে সেই বোনাস দিয়ে পাবে না। 4 নম্বর যে পয়েন্ট হচ্ছে সেটা কোনোভাবেই আল ইসরার আলা সাগায়ের, আল্লাহ তাআলা অবাধ্যতার উপর কোনোভাবেই কন্টিনিউ করতে পারবে না, অব্যাহতভাবে ছোট গুনাহ করা যাবে না। অব্যাহতভাবে ছোট গুনাহকারী ব্যক্তি গুনাহ করতে করতে তার অন্তর শক্ত হয়ে যায়, তার অন্তরের মধ্যে ইজা আজনাবা আবদুন যামবান, যখন কোনো বান্দা ছোট একটা গুনাহ করে, কোনো একটা গুনাহ করে থাকে, নুকাতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এভাবে কালো দাগ পড়তে 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 এটা পুরোটাই কি হয়ে যায়, অন্তর পাথর হয়ে যায়, অন্তরটা পাথর হয়ে যায়, অন্তরটা একেবারে শক্ত হয়ে যায়। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে অতঃপর তোমাদের অন্তর একেবারে পরিপূর্ণরূপে কি হয়ে গেল, পাথরের মতো শক্ত হয়ে গেল। তো সুতরাং এই কাজগুলো যখন কোনো বান্দা বর্জন করবে তখন সেই বান্দার জন্য মৌলিকভাবে কামালুত তাওহীদের 4টি পয়েন্ট যদি সে আদায় করতে পারে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। কামালুত তাওহীদের 4টি পয়েন্ট হচ্ছে লা ইস্তারকুন, কারো কাছে সে ব্যক্তি ঝাড়ফুঁক চাইতে পারবে না। তারপরে ওলা ইয়াকতাবুন, সে একেবারেই মানে হতাশ হয়ে নিরাশ হয়ে সর্বশেষ মানে চিকিৎসা মনে করে লোহা পুড়ে গায়ের মধ্যে সেকা দিতে পারবে না। এটি তখনকার সময় মানুষ যখন মনে করতে যে আমার চিকিৎসা নেই, আমার আরোগ্য নেই, তখন তারা হতাশ হয়ে এই কাজটি করতো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্রাউন্ডটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন। ওয়ালা ইয়াতাতায়ারুন, কোনো কিছুকে কুলক্ষণ হিসেবে লক্ষণ হিসেবে মানে গ্রহণ করতে পারবে না যে এটা খারাপ হয়ে গেল, এটার কারণে এই জিনিসটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ সেটা করতে পারবে না। তারপরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মানে তাওয়াক্কুল পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের উপর করতে হবে। এই 4টি কাজ যদি আগের যে কাজগুলো আছে সেগুলো দিয়ে কোনো ব্যক্তি করেন তাহলেই তিনি সত্যিকার বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন। আসলে এই সমস্ত পয়েন্টে 1 দিন 2 দিন 3 দিনের আলোচনা রয়েছে, শুধু এই ভাই মনে করেছে যে একটা প্রশ্ন করে দিলাম এরপরে উত্তর হয়ে গেল না, এটা 3-4 দিনের আলোচ্য একটি বিষয়, কারণ প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আরও অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেগুলো সত্যিকার অর্থে আহলুল ইলম আলোচনা করেছেন এবং আমাদেরও জানা দরকার। বাকি আমরা সংক্ষেপে যে কথাটি বলেছি আমার মনে হয় এটাই হয়তো এই প্রশ্নের উত্তরের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা তো জান্নাতে যেতে চাই, আর বিনে হিসেবে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা তো একটা বড় আকাঙ্ক্ষা, আমরা আজকে অবগত হলাম। এই আকাঙ্ক্ষায় পৌঁছতে হলে আমাদের অবশ্যই যেগুলো ফরজ ইবাদত আছে সেগুলো করতে হবে, হারাম থেকে আমাদের অনেক অনেক দূরে থাকতে হবে, আমাদের জীবনযাপনে বিচিত্র সম্পর্ক সূত্রে আমাদের সুন্নাহকে পালন করতে হবে। আসুন এসব বিষয়ে আমরা সতর্ক হই। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মহিউদ্দিন জাহাঙ্গীর, পশ্চিমবঙ্গ, ভারত থেকে লিখেছেন। আপনারা আমাদের সালাম জানিয়েছেন, আমাদের অনুষ্ঠানকে একটি চমৎকার অনুষ্ঠান হিসেবে ব্যক্ত করেছেন, অনেক কিছু জানতে এবং শিখতে পারছেন, আলহামদুলিল্লাহ। আপনি আমাদের কল্যাণ কামনা করেছেন, আমরাও আপনার কল্যাণ কামনা করি। আপনি প্রথমে প্রশ্ন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের কোন কোন দিন নফল সিয়াম পালন করতেন? ধন্যবাদ, এই ভাইকে খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। সপ্তাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন মর্মে হাদিস সাব্যস্ত হয়েছে। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোম মঙ্গলবার নিয়মিত প্রত্যেক সারা জীবন পালন করেছেন, এটি প্রমাণিত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় গালিবুল আমর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। জি। আপনি আরও লিখেছেন সূরা ইখলাস 3 বার পাঠ করলে পুরো কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, এমন বক্তব্য কি সহি? এই মর্মে একটি হাদিস বাইহাকী সম্ভবত তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, গ্রহণযোগ্য নয়। এই মর্মে যে হাদিসটি রয়েছে এটি সনদের দিক থেকে দুর্বল, গ্রহণযোগ্য নয়। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে যে সূরাত কুল হুয়াল্লাহু আহাদ অথবা কুল হুয়াল্লাহু আহাদ অথবা কোন কোন রাতের মধ্যে এসেছে আল্লাহুল আহাদ আস-সামাদ, মানে এই টেক্সটগুলোতে এসেছে তা'দিলু সুলুসাল কোরআন, এটি কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। 3 ভাগের 1 ভাগের সমান কি? এই নিয়ে আহলুল ইলম, আহলুত তাফসীর, আহলুল হাদিস যারা আছেন তারা মানে ব্যাখ্যায় গিয়ে কি করেছেন, দ্বিমত পোষণ করেছেন। একদল বলেছেন যে কোরআনে কারীম
1/3 এর সমান অর্থ হচ্ছে 1/3 কোরআন তেলাওয়াত করলে যে ফজিলত পাওয়ার কথা, সেই ফজিলত মানে সূরাতুল ইখলাস যদি কেউ পড়ে থাকেন তাহলে তিনি পেয়ে যাবেন। তাই এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি কেউ মানে সূরাতুল ইখলাস একবার পড়েন তাহলে 1/3 কোরআন তেলাওয়াত করার যে ফজিলত আছে সেই ফজিলত তিনি পাবেন। কিন্তু এটাকে 3/1 যোগ 3/1 যোগ 3/1 টোটাল কত, মানে পুরা কোরআন, এই কথা অনেক এই টেক্সটের মধ্যে বা এই হাদিসের মধ্যে আসেনি। এখানে যোগফল দেওয়া হয়। সুতরাং এই যোগ করার কাজ এটা আমরা আবিষ্কার করেছি। এটা আমরা যারা ফজিলত এর বেশি মানুষদেরকে ফজিলত বুঝাই, অথবা ফজিলত আমরা যারা মানুষদেরকে ফজিলতের দিকে উদ্বুদ্ধ করছি বেশি, আমরাই এটা আবিষ্কার করে নিয়েছি। এখান থেকে এই কনসেপ্ট নেওয়ার সুযোগ নেই। এতটুকু পর্যন্ত এখানে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, এতটুকু পর্যন্ত আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। সেকেন্ড বিষয় হচ্ছে আহলুল হাদিসদের মধ্যে কেউ কেউ বলেছেন ইন্নাহা তা'দিলুল কোরআন, এর অর্থ হচ্ছে কোরআনের মাদামিনগুলো 3 ভাগে বিভক্ত। কোরআনের যে বক্তব্যগুলো রয়েছে, বিষয়বস্তু 3 ভাগে বিভক্ত। তার মধ্যে কোরআনে কারীমের মৌলিক বিষয় হচ্ছে তাওহীদ, এবং তাওহীদ হচ্ছে কোরআনে কারীমের 3/1 গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এই দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন, যেহেতু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের বিষয়টি উল্লেখ করেছেন, আর এই কারণেই এর ফজিলত অনেক বেশি, এই সূরার ফজিলত অনেক বেশি। ফলে কেউ যদি এই সূরাকে ভালোবাসে, শুধু এই সূরার সাথে তার ভালোবাসা থাকলে এবং এই সূরা বেশি বেশি তেলাওয়াত করলে সে জান্নাতি হবে, জান্নাত লাভ করবে এবং আল্লাহ তাআলার ভালোবাসা পাবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। পবিত্র কোরআন আমাদের জন্য মহান আল্লাহর তরফ থেকে শ্রেষ্ঠ নিয়ামত। এর নামত আমরা কতটা পাঠ করছি? সূরা ইখলাস খুবই গুরুত্বপূর্ণ সূরা, সে বিষয়ে অনেক কথা হয়, ব্যাখ্যা হয়। প্রিয় দর্শক, আপনি জানার চেষ্টা করেছেন। আসুন আমরা সবাই কোরআন পাঠে মনোযোগী হই, সময় ব্যয় করি, জানার চেষ্টা করি, তাহলে আমাদের জীবন, পরিবার, সমাজ, পৃথিবী আরও সুন্দর হয়ে উঠতে পারে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।